ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি ইংলিশ সেকেন্ড পেপার মডিফায়ার উপর একটি সলভ ক্লাস নেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। একটি প্যাসেজ দেখো, বোর্ডে আমি লিখে রেখেছি। এই প্যাসেজের মধ্যে যে সমস্ত মডিফায়ার্সগুলো ব্যবহার হবে সেই সমস্ত মডিফায়ার সম্পর্কে আমি ডিসকাস করব। শুরুতেই মডিফায়ার সম্পর্কে তোমাদের জানতে হবে। আমার মনে হয় মডিফায়ার তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমরা এই মডিফায়ার নিয়ে তোমাদের ক্লাসও নিয়েছি। তারপরেও আমি তোমাদের এই মডিফায়ার সম্পর্কে একটু বলে দিচ্ছি। মডিফায়ার্স হলো যে সমস্ত ওয়ার্ড বা ফ্রেজগুলো অন্য কোনো ওয়ার্ডের আগে বা পরে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাদেরকে বলা হয় মডিফায়ার্স। ঠিক আছে? আর তোমরা মনে রাখবে যে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে মডিফায়ার্স মানে হলো হয় অ্যাডজেক্টিভ বসবে না হয় অ্যাডভার্ব বসবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় অ্যাডভার্ব না হয় অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে বসবে। যেমন হি ইজ এ গুড বয়, তাহলে হি ইজ ড্যাশ গুড বয়, তাহলে এখানে তোমাকে একটি মডিফায়ার বসাতে হবে। তাহলে হি ইজ এ ড্যাশ গুড বয়, তোমাকে এখন বলবে যে ইউজ এ মডিফায়ার প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ নাউনের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে যে নাউনের ক্ষেত্রে বসবে অ্যাডজেক্টিভ এবং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সবসময় বসবে অ্যাডভার্ব। তোমরা এই দুটি কথা মনে রাখবে। নাউনের ক্ষেত্রে বসবে অ্যাডজেক্টিভ এবং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বসবে অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো হি ইজ এ ড্যাশ বয়, হি ইজ এ ড্যাশ বয়। তুমি যখন অ্যাডজেক্টিভ বসাবে তখন তুমি এইভাবে প্রশ্ন করবে কেমন। ঠিক আছে? সে কেমন ছেলে, সে কেমন ছেলে। হি ইজ এ ড্যাশ বয়, সে কেমন ছেলে। এই কেমন ছেলে, কেমন ধরে তুমি যদি কোশ্চেন করো তাহলে যে উত্তরটি পাবে সেটি হবে তোমার এখানে অ্যাডজেক্টিভ। যেমন কেমন ছেলে, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। হি ইজ এ ব্যাড বয়, সে খারাপ ছেলে। হি ইজ এ ব্রিলিয়ান্ট বয়, সে মেধাবী ছেলে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছ যে মডিফায়ার্সটা কি। আর আরেকটা ক্ষেত্রে খেয়াল করো, যেমন হি ওয়াক্স ড্যাশ, হি ওয়াক্স ড্যাশ, সে হাঁটে। এখন যখন অ্যাডভার্ব বসাবে তখন কিভাবে, কখন, কিভাবে তুমি প্রশ্ন করবে, যে উত্তর পাবে সেই ক্ষেত্রে অ্যাডভার্ব ইউজ করবে তুমি। যেমন হি ওয়াক্স ড্যাশ, সে হাঁটে, সে কীভাবে হাঁটে। হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স ফাস্ট। ঠিক আছে? তাহলে আমার মনে হয় তোমাদের পার্টস অফ স্পিচের ক্ষেত্রে মডিফায়ারটা ক্লিয়ার হয়ে গেছে যে মডিফায়ার হলো পার্টস অফ স্পিচের ক্ষেত্রে বসবে হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ বসবে নাউনের ক্ষেত্রে এবং অ্যাডভার্বটা বসবে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এখন চলো আমরা এই কোশ্চেনটি সলভ করি। দেখো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের সাথে একটা করে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। সেই ইনস্ট্রাকশনটা তোমাদের বুঝতে হবে। যেমন এখানে বলছে দেখো প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই অর্থাৎ আমরা জানি মডিফায়ার দুই প্রকার, একটি হলো প্রি মডিফায়ার আর একটি হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার হলো যে সমস্ত ওয়ার্ডগুলো কোনো ওয়ার্ডের আগে বসবে, প্রি মানে পূর্বে, আগে বসবে, সেগুলো হলো প্রি মডিফায়ার। আর যে সমস্ত ওয়ার্ডগুলো কোনো ওয়ার্ডের পরে বসবে সেগুলো হলো পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, তার মানে কোনো ওয়ার্ডের পরে বসবে, আর প্রি মানে পূর্বে, কোনো ওয়ার্ডের পূর্বে বসবে। তোমরা এই দুটি কথা খেয়াল রাখবে। দেখো শুরুতে আছে এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। ঠিক আছে? আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে তোমাকে একটি মডিফায়ার ইউজ করতে হবে। তাহলে আমি তোমাদের একটু আগে বলে দিয়েছি যে নাউনের ক্ষেত্রে পার্টস অফ স্পিচের, যেহেতু পার্টস অফ স্পিচ, এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে এই যে গ্যাপ স্থানে তোমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে কি দাঁড়ালো, এ ভিলেজ ডক্টর, একজন গ্রাম্য চিকিৎসক, ইজ এ ভেরি, খুব, ড্যাশ পারসন। তাহলে তুমি কেমনভাবে, কেমন প্রশ্ন করো, তাহলে এই ভিলেজ ডক্টরটা কেমন ছিল বা ভিলেজ ডক্টরটা কেমন, এরকম যদি আমি উত্তর করি কেমন বা কোন ধরনের। ঠিক আছে? আমি যদি এইভাবে নিজে নিজে প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাবে এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের গ্রাম্য অঞ্চলে একজন ভিলেজ ডক্টর কেমন পারসন, সে, তোমাকে সেইটা ইউজ করতে হবে এখানে। ঠিক আছে? কেমন পারসন, আমি যদি বলি কেমন পারসন, ইজ এ ভেরি, কেমন পারসন, সে হয়তো হতে পারে খুব পরিচিত পারসন, হতে পারে সে কোনো কমন সাধারণ পারসন, কোনো জেনারেল পারসন। ঠিক আছে? তাহলে দেখো অলরেডি কিন্তু আমার উত্তরটা চলে আসছে। তাহলে এখানে কি হবে, এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন, ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পারসন। এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পারসন। অথবা আমি কি দিতে পারি, এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফ্যামিলিয়ার মানে খুবই পরিচিত একজন মানুষ, অথবা হতে পারে এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন, কমন পারসন
মানে সাধারণ একজন মানুষ তিনি, ঠিক আছে, অথবা হি ইজ এ ভেরি জেনারেল পারসন, মানে সাধারণ সাদাসিধে একজন মানুষ হতে পারে। তাহলে এখানে আমি অ্যান্সার করলাম এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফ্যামিলিয়ার অর কমন পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, ঠিক আছে। এরপর আসো বি নাম্বারে। বি নাম্বার কি আছে দেখো, এখানে আছে হি ইজ ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে কি বসাইতে বলছে? প্রি মডিফাই দ্য ভার্ব। তার মানে ভার্বের পূর্বে তোমাকে একটি মডিফায়ার ইউজ করতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে ভার্বের ক্ষেত্রে, অ্যাডভার্বের ক্ষেত্রে এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি বুঝবে? তুমি বসাবে অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এখানে আমাকে একটা অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। তাহলে হি ইজ ড্যাশ নোন অ্যাজ এ কোয়াক। কোয়াক মানে হলো হাতুড়ে ডাক্তার হিসাবে সে পরিচিত। সে হি ইজ ড্যাশ নোন, সে কেমন পরিচিত, মানে কিভাবে পরিচিত সে একজন হাতুড়ে ডাক্তার হিসাবে, সেটা আমাকে ইউজ করতে হবে এখানে। সে তাহলে কি দাঁড়ালো? হি ইজ ড্যাশ নোন অ্যাজ এ কোয়াক। সে একজন মানে হাতুড়ে ডাক্তার হিসাবে পরিচিত, মানে এইরকমভাবে, অর্থাৎ কেমন পরিচিত, মানে কেমন না, এখানে কিভাবে পরিচিত, সে কিভাবে। হি ইজ ড্যাশ নোন অ্যাজ এ কোয়াক, সে কিভাবে হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত। হি ইজ, আমি যদি বলি হি ইজ অলসো সে হি ইজ অলসো নোন, সে একজন হাতুড়ে ডাক্তার হিসাবেও পরিচিত হতে পারে এরকমভাবে, ঠিক আছে। অথবা হি ইজ কমনলি মানে সাধারণত, হি ইজ অলসো নোন, হি ইজ কমনলি নোন, ঠিক আছে। অথবা হি ইজ ওয়েল নোন, সে সুপরিচিত একজন। হি ইজ ওয়েল নোন, সে ভালোভাবে পরিচিত। কিভাবে পরিচিত? সে ভালোভাবে পরিচিত, ঠিক আছে। অথবা সে সাধারণভাবে পরিচিত। অথবা হি ইজ ইউজুয়ালি নোন, সে সাধারণত পরিচিত। তুমি এখানে অ্যাডভার্ব ইউজ করবে। তাহলে হি ইজ অলসো, হি ইজ কমনলি, হি ইজ ওয়েল নোন অ্যাজ এ কোয়াক, সে সাধারণত একজন হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত। অথবা হি ইজ ওয়েল নোন অ্যাজ এ কোয়াক, সে ভালোভাবে একজন হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত, বা সে সুপরিচিত, হাতুড়ে ডাক্তার হিসেবে সুপরিচিত। এরপর আসো সি নাম্বার। সি নাম্বারে এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ডক্টর। প্রি মডিফাই দ্য নাউন ইউজ করতে হবে। তার মানে প্রি মডিফাই দ্য নাউন মানে হলো নাউনের পূর্বে একটি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কারণ নাউনের ক্ষেত্রে বুঝবে অ্যাডজেক্টিভ। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ডক্টর, তাহলে কেমন ডাক্তার, সে কেমন ডাক্তার নয়, ঠিক আছে, আমাকে সেটা ইউজ করতে হবে। কারণ নাউনের ক্ষেত্রে যেহেতু বুঝবে অ্যাডজেক্টিভ, তাহলে আমি কেমন দ্বারা প্রশ্ন করব, সে কেমন ডাক্তার নয়। এ ভিলেজ ডক্টর ইজ নট এ, সাধারণত যারা গ্রাম্য চিকিৎসক তারা সাধারণত কিন্তু বেশি কোয়ালিফাইড হয় না, একটু কোয়ালিফাইড ডাক্তার নয় বা স্কিল ডক্টর নয়। তাহলে আমি ইউজ করতে পারি এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর, সে যোগ্যতা সম্পন্ন ডাক্তার না। এ ভিলেজ ডক্টর ইজ নট এ স্কিল ডক্টর, সে কোনো দক্ষ ডাক্তার না। তাহলে আমি এখানে ইউজ করতে পারি কোয়ালিফাইড অথবা স্কিলড, ঠিক আছে। অর্থাৎ তুমি একের অধিক অ্যান্সার লেখার চেষ্টা করবে, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি একের অধিক অ্যান্সার লেখার চেষ্টা করবে, এর ফলে তোমার কি হবে যে এই ভোকাবুলারি পাওয়ারটা স্ট্রং হবে, ঠিক আছে। অর্থাৎ এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর, ইজ নট এ স্কিল ডক্টর, সে বেশি যোগ্যতা সম্পন্ন বা বেশি দক্ষ ডাক্তার না। তাহলে দেখো তারপরটা দেখো, হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তার মানে কি, ভার্বের পরে, পোস্ট মানে পর, ভার্বের পরে তোমাকে একটি মডিফায়ার ইউজ করতে হবে, ঠিক আছে। ভার্বের পরে একটি মডিফায়ার ইউজ করতে হবে। তাহলে হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, তাহলে এখানে দেখো আমি বলছি যে ভার্বের ক্ষেত্রে বুঝবে অ্যাডভার্ব। তাহলে সে কখন বা কিভাবে বসে, সে তার এই ছোট ডিসপেন্সারিতে সে সাধারণত কখন বা কিভাবে বসে। তুমি এইভাবে প্রশ্ন করো, দেখো তুমি উত্তর পেয়ে যাবে। সে কখন বা কিভাবে বসে। আমি যদি বলি হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ডেইলি, রেগুলারলি, দেখো প্রতিদিন বসে, বা এভরিডে, তাহলে কি দাঁড়ালো, হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ডেইলি, রেগুলারলি, এভরিডে, সে প্রতিদিন তার এই ছোট এই ডিসপেন্সারিতে সে বসে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো ই নাম্বার। দেখো এখানে আছে হি ট্রিটস দ্য পেশেন্টস। এখানে বলছে কি, ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ কি, পার্টিসিপল হলো, আমরা সাধারণত পার্টিসিপল জানি যে পার্টিসিপল হলো তিন প্রকার।
একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো যদি কোনো ভার্বের সাথে আইন যুক্ত হয় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হলো কোনো ভার্বের শেষে ডিইডিটি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হবে এবং হ্যাবের সাথে আইন যুক্ত হয়ে হ্যাভিং করে অর্থাৎ কোনো ভার্বের আগে হ্যাভিং যুক্ত হয়ে সেটা হয় পারফেক্ট পার্টিসিপল। আর এই ক্ষেত্রে ফ্রেজ ইউজ করতে বলছে অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ। এখন এখানে কোন পার্টিসিপলটা বসবে সেটা তোমাকে এই সেন্টেন্সটির ধরন দেখে বুঝতে হবে যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল বসবে নাকি পাস্ট পার্টিসিপল বসবে। এখন ফ্রেজ হলো যে ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস অর্থাৎ বা সাম ওয়ার্ডস অর্থাৎ ভার্বের সাথে আইন যোগ হবে তারপরে কোনো ওয়ার্ড যুক্ত করতে হবে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবার পাস্ট পার্টিসিপল ফ্রেজ হলো যে কোনো ভার্বের শেষে ডিইডি যুক্ত হবে এবং তারপরে আরও কোনো ওয়ার্ড যোগ করতে হবে তাহলে হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এখন এখানে কোন ফ্রেজটা ইউজ করতে হবে, পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নাকি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তুমি সেটা কি দেখে বুঝবে? দেখো এখানে একটি ভার্ব আছে, তার মানে এরপরে যে ভার্বটা হবে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি যে একটি সেন্টেন্স যখন দুটি ভার্ব থাকবে তখন শেষে ভার্বের সাথে আইন যোগ হয়ে যাবে, তাহলে আমি এখানে একটা ভার্ব 1 প্লাস আইন যোগ করলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে হি ট্রিটস দ্য পেশেন্টস, সে চিকিৎসা দেয় অর্থাৎ সে রোগীদের চিকিৎসা দেয়। হি ট্রিটস দ্য পেশেন্টস কীভাবে চিকিৎসা দেয়? হি ট্রিটস দ্য পেশেন্টস আমি যদি বলি যে এইভাবে হি ট্রিটস দ্য পেশেন্টস তাহলে ভার্ব 1 প্লাস আইন যোগ করতে হবে টেকিং এ স্মল ফিশ। টেকিং এ স্মল ফিশ মানে সে হলো টেকিং এ স্মল ফি অর্থাৎ সে সামান্য টাকা নিয়ে সামান্য ফি নিয়ে সে কি করে এই রোগীদের চিকিৎসা দেয়। অথবা হি ট্রিটস দ্য পেশেন্টস গিভিং দেম ইনএক্সপেন্সিভ বা চিপ ইনএক্সপেন্সিভ মেডিসিনস অথবা চিপ মেডিসিনস। হ্যাঁ, তাহলে আমি কি বলবো এখানে যে হি ট্রিটস দ্য পেশেন্ট, সে রোগীদের চিকিৎসা করে গিভিং দেম ইনএক্সপেন্সিভ মেডিসিনস অর্থাৎ মানে ব্যয়বহুল ওষুধ না দিয়ে অর্থাৎ তাদেরকে খুব অল্প দামের ওষুধ দিয়ে সে চিকিৎসা করে। অথবা হি ট্রিটস দ্য পেশেন্টস গিভিং দেম চিপ মেডিসিনস অর্থাৎ সস্তা দামের যে মেডিসিনগুলো আছে কম দামের মেডিসিন আছে সে সেই মেডিসিন দিয়ে তাদের চিকিৎসা করে থাকে। ঠিক আছে, এরপর আসো এফ নাম্বার, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান। তাহলে দেখো এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান, প্রি মডিফাই দ্য নাউন, তার মানে নাউনের পূর্বে তোমাকে একটি মডিফায়ার ইউজ করতে হবে। আমি বলেছি যে নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে এখানে বলা হয়েছে যে এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান অর্থাৎ ভিলেজ ডক্টরটা কেমন আসলে সাধারণত। দেখো এতে পূর্বে আলোচনা করা হয়েছে যে ভিলেজ ডক্টর সে সাধারণত তার ছোট্ট একটা ডিসপেন্সারিতে বসে, সে বেশি কোয়ালিফাইড ডক্টর না। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে সে যেহেতু বেশি কোয়ালিফাইড যোগ্যতা সম্পন্ন ডাক্তার না, তাহলে এই ভিলেজ ডক্টরটা সে কেমন লোক অর্থাৎ তার লোক বলতে তার অবস্থাটা কেমন, সে কেমন মানুষ তার অবস্থা এখানে চলে আসবে। তাহলে এখানে হবে এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান, ইজ নট এ সে অবশ্যই কোনো ধনী ব্যক্তি না, অবশ্যই কোনো ধনী ব্যক্তি না বা কোনো সচ্ছল সে ব্যক্তি নয়। তাহলে আমি লিখবো এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান, আমি রিচ ম্যান ইজ নট এ সলভেন্ট ম্যান, তারপর হতে পারে ইজ নট এ অ্যাফ্লুয়েন্ট ম্যান, সে কোনো প্রভাবশালী বা সে কোনো ধনী কোনো বা সে কোনো সচ্ছল কোনো ব্যক্তি নয়। ঠিক আছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ চলে আসছে রিচ, সলভেন্ট, অ্যাফ্লুয়েন্ট এগুলো সবই হলো বা ওয়েল অফ এগুলো সবই হলো তোমার অ্যাডজেক্টিভ। এরপর আসো জি নাম্বারে, হিজ চেম্বার ইজ ড্যাশ, প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্বের ক্ষেত্রে কি বসবে? ভার্বের ক্ষেত্রে বসবে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, তার চেম্বারটা যেহেতু অ্যাডভার্ব বসবে কেমন, তার চেম্বারটা দেখতে কেমন, কেমন সজ্জিত তার চেম্বারটা। যেমন হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, আমি যদি এইভাবে বলি হিজ চেম্বারটি ইজ ড্যাশ ফার্নিশড অর্থাৎ হিজ চেম্বার ইজ কি বলতে পারি এখানে পোরলি ফার্নিশড, মানে সে যেহেতু কোনো দক্ষ কোনো ডাক্তার না, গ্রাম্য একজন চিকিৎসক, তার অর্থাৎ চেম্বারটা মোটামুটি সজ্জিত অর্থাৎ যেহেতু সে গ্রামের একজন ডাক্তার তার চেম্বারটা বেশি সুসজ্জিত নয়। তাহলে এখানে হবে ইজ বা নগণ্যই সুসজ্জিত, ইজ পোরলি ফার্নিশড, ইজ পোরলি ফার্নিশড অথবা ইজ নট ফার্নিশড, আমি নট ইউজ করলেও এখানে চলবে, ইজ পোরলি ফার্নিশড বা ইজ নট ফার্নিশড।
তার চেম্বারটা বেশি সজ্জিত নয় বা হালকাভাবে সজ্জিত, ঠিক আছে। এরপরে আসো এইচ নাম্বারে, হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন প্রি মডিফাইড নাউন, তার মানে নাউনের ক্ষেত্রে বুঝবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস, সে কি করে, সে অর্থাৎ দামি ওষুধগুলো সে সরবরাহ করতে পারে না টু দ্য ড্যাশ পেশেন্টস, কেমন রোগীদের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু অ্যাডজেক্টিভ বুঝবে, অ্যাডজেক্টিভ মানে ওই যে কেমন দ্বারা প্রশ্ন করবে তুমি, তাহলে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন, সে দামি ওষুধগুলো সে সরবরাহ করতে পারে না টু ড্যাশ পেশেন্টস, কাদের ক্ষেত্রে, টু পোর পেশেন্টস, ঠিক আছে, টু পোর পেশেন্টস, দরিদ্র লোকদের ক্ষেত্রে, ঠিক আছে। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু পোর পেশেন্টস, অথবা আমি এখানে দাও ইউজ করতে পারবো টু দ্য পেশেন্টস, রোগীদের ক্ষেত্রে অথবা দরিদ্র রোগীদের ক্ষেত্রে, তুমি যেটা ইউজ করো। এখানে আমি ইউজ করতে পারি যে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু দ্য পেশেন্টস, রোগীদের ক্ষেত্রে, অথবা টু পোর পেশেন্টস, অর্থাৎ দরিদ্র রোগীদের ক্ষেত্রে সে কস্টলি মেডিসিন সাপ্লাই করতে পারে না। তাহলে দেখো এখানে পোরটা হলো অ্যাডজেক্টিভ, আমি বলছি দুইটাও এখানে এক ধরনের অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেলটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। এরপর আই নাম্বার দেখো, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস, আমাদের দেশে যোগ্যতা সম্পন্ন লোকের সংখ্যা, ডাক্তারের সংখ্যা ইজ ড্যাশ ফিউ। তাহলে এখানে বলছে কি দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো এখানে ফিউ, এই ফিউর পূর্বে একটি ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। এখন তোমাদের ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হলো যে সকল অ্যাডভার্ব অন্য কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তীব্রতা বাড়িয়ে দেয় তাদেরকে বলা হয় ইন্টেন্সিফায়ার। অর্থাৎ কোনো ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের তীব্রতা বাড়াবে যে সমস্ত অ্যাডভার্ব, সেগুলো হলো ইন্টেন্সিফায়ার। আরেকটি কথা তোমরা মনে রাখবে যে যখনই কোনো ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার যাবে তখন তোমরা চোখ বন্ধ করে ভেরি বসিয়ে দিবে। লাস্ট ওয়ান, সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ ভিলেজার্স। তাহলে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে বোঝাই যাচ্ছে এখানে হবে আমার একটা অ্যাডজেক্টিভ, এবং সে কেমন গ্রামবাসীদের। এ ভিলেজ ডক্টর ইজ নট এ গ্রেট ফ্রেন্ড, এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড, অর্থাৎ একজন গ্রাম্য ডাক্তার হলো একজন বড় একজন বন্ধু টু দ্য ড্যাশ ভিলেজার্স, কাদের, কোন ধরনের গ্রাম্যবাসীদের, পোর ভিলেজার্স। দেখো এখানে পোর দিয়ে দিলেই হয়ে গেল, হ্যাঁ। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ ভিলেজার্স, অর্থাৎ তাই একজন গ্রাম্য ডাক্তার সে গ্রামবাসীদের একজন বড় বন্ধু, অর্থাৎ কেমন গ্রামবাসী সেটা তোমাকে ইউজ করতে হবে, কারণ এখানে চাইছে প্রি মডিফাই দ্য নাউন। তার কেমন গ্রামবাসী বলতে হলো যেমন পুর ভিলেজার্স, আর দরিদ্র গ্রামবাসীদের জন্য, ঠিক আছে। তাহলে আমি এখানে দরিদ্র গ্রামবাসীদের জন্য, তাহলে আমরা এখানে পুর ভিলেজার্স ইউজ করব, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকে এই মডিফায়ারের সলভ ক্লাসটি উপভোগ করেছো এবং তোমরা বুঝতে পেরেছো যে কয়টি নিয়ম এসেছে, প্রত্যেকটি নিয়ম, এবং তোমরা ভালোভাবে এই মডিফায়ার্সের রুলসগুলো দেখবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ ভালো মার্কস পাবে।